সিলেটে আবারও ভারী বৃষ্টিপাতের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সারা রাত বৃষ্টিপাতের কারণে আবারও প্লাবিত জেলার নিম্নাঞ্চলে। এছাড়া শহরে বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে আছেন নগরবাসী। এ নিয়ে আরও জানাতে উপশহর থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল রাফি। রাফি, সিলেটের কোন এলাকাগুলোয় জলাবদ্ধতা বেড়েছে এবং বৃষ্টি নিয়ে কি আভাস দিয়েছে আবহাওয়া অফিস, জানাবেন। মিতু, আমি এখন দাঁড়িয়ে আছি নগরীর আভিজাত এলাকা, উপশহর এলাকায়, যেখানে ভারী বৃষ্টিপাত থেকে শুরু হলেই বন্যার পানি এসে ঢুকে পড়ে এলাকার যে নগরীগুলো, অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু ঢুকে পড়ে। এবং এখন আপনি দেখতেই পাচ্ছেন পেছনে আমার বেশ ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে কিন্তু যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু গাড়ি থেকে শুরু করে যারা নগরবাসীরা রয়েছেন এবং উপশহরের যারা বাসিন্দারা রয়েছেন তারা বেশ ভোগান্তিতে আছেন। এবং আমরা এখানে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে অফিস থেকে শুরু করে স্কুল কলেজ, তারপরে যে কোনো রকম কাজে কিন্তু তারা ব্যাঘাত ঘটছে তাদের। এবং গাড়ি এখানে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইঞ্জিনও বন্ধ হয়ে যাচ্ছে এবং ঠেলে ঠেলে নিতে হচ্ছে যারা আছেন। এবং অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন এবং অনেকেরই বাইরে যাবেন বলে তারা বাসা থেকে যাত্রা করেছেন। তবে এখানে এসে দেখেন যে কোমর পানি অথবা হাঁটু পানি পর্যন্ত তারা ভেঙে এইখান পর্যন্ত চলে আসতেছে। এবং এখানে যে যোগাযোগ ব্যবস্থা সেখানে কিন্তু বেশ ঝামেলায় পড়েছেন যারা নগরবাসী আছেন এবং যাত্রীরা রয়েছেন। এবং আমি যদি আরেকটু বলি আপনাকে যে এই উপশহর ছাড়াও কিন্তু নগরীর বেশ কয়েকটি এলাকায় বা নদী ঘেঁষা যে অঞ্চলগুলো রয়েছে বা নদী লাগোয়া যে অঞ্চল বা শহরতলি যেটাকে বলা হয়, সেখানেও কিন্তু বেশ নিম্নাঞ্চল বেশ প্লাবিত হয়েছে বলা চলে। এবং শহরের তালতলা, তোপখানা, সোভানীঘাট এলাকা এবং কাজলশাহ থেকে শুরু করে নানা যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এবং আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি। আবহাওয়া অফিসের যে পূর্বাভাস ছিল, গত 3 দিন আগে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, বলেছিলেন যে 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি অথবা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে গতকালকে রৌদ্রোজ্জ্বল দিন ছিল এবং 6.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা গত 24 ঘন্টায় যেটা পেয়েছি 226.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটা এই সপ্তাহে বেশ ভারী বৃষ্টিপাতের বলা চলে। এবং মিজোরাম এবং চেরাপুঞ্জি, মেঘালয়ে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এবং গত সোমবারে হওয়া যে ভারী বৃষ্টিপাতের ফলে উজানের ঢলে পানি নেমে যে নিম্নাঞ্চল যে প্লাবিত হয়েছে, সেই প্লাবিত উপজেলাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কিছুটা পানি বেড়েছে। এবং গতকাল থেকে পানি কমার একটা ধারণা বা একটা দৃশ্য দেখা গিয়েছিল। তবে গতকাল রাতে যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছিল 12টা থেকে, সেটার কারণে কিন্তু একরকম বলাই চলে যে পানি রাস্তাঘাটে উঠে গেছে এবং নিম্নাঞ্চলে যে বাসাবাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ডুবে গিয়েছে। এবং উপশহরের যে বাসাগুলো রয়েছে বা বহুতল ভবনের যে নিচতলাগুলো রয়েছে বা পার্কিং লেন রয়েছে সেগুলো একরকম ডুবে গিয়েছে। এবং অনেকেই বহুতল ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টায় আছেন। এবং অনেক আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু যারা সিটি কর্পোরেশন আছেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আশ্রয়কেন্দ্র উন্মুক্ত রাখা হয়েছে। এবং আশ্রয়কেন্দ্র থেকে কিন্তু অনেকেই ফিরে গিয়েছিলেন। এবং নগরীর প্রায় 4000 থেকে 4500 মানুষ কিন্তু একরকম আশ্রয়কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন। তবে আশ্রয়কেন্দ্র থেকে প্রায় এখন পর্যন্ত 2500 থেকে বেশি এখনও আশ্রয়কেন্দ্রে ফিরে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যার পরিস্থিতি এবং জলাবদ্ধতার সর্বশেষ খবরাখবর। এবং পরবর্তী আপডেট আপনাকে জানিয়ে দেব। মিতু, সিলেট থেকে জলাবদ্ধতার সবশেষ জানাতে যুক্ত হয়েছেন রাকিবুল রাফি।